এই মুহূর্তে একটি অত্যন্ত বড় এবং চাঞ্চল্যকর খবর নিয়ে আপনাদের মুখোমুখি হয়েছি। টলিউডের বিখ্যাত পরিচালক তথা বিধায়ক রাজ চক্রবর্তী এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। আজ সকালে যখন তিনি প্রতিদিনের মতো মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন, ঠিক তখনই একটি দ্রুতগামী গাড়ি তাকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই চারিদিকে সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় পরিচালক রাজ চক্রবর্তী একটি বড় দুর্ঘটনার কবলে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই জানা যায় শুভশ্রী ও রাজ চক্রবর্তী দাম্পত্য জীবনে কলহর কথা। শুধু কি কলহর, শোনা যাচ্ছে শুভশ্রী নাকি প্রায় 2 মাস ধরে আলাদা থাকছেন, এমনকি রাজকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একটা লাইভ অনুষ্ঠান চলাকালে তিনি ডিভোর্সের ব্যাপারটি নিয়েও কথা বলেন। মূলত শুভশ্রীর সাথে এই টানাপোড়া সম্পর্কের কারণে হঠাৎ করে মানসিক দুশ্চিন্তায় অসুস্থ হয়ে পড়েন রাজ চক্রবর্তী। এছাড়াও রাজনৈতিক টানাপোড়েন তো রয়েছে। সব মিলিয়ে বেশ কিছুদিন ধরে শরীরটা ভালো যাচ্ছিল না টলিউডের ব্যস্ততম পরিচালক ও বিধায়ক রাজ চক্রবর্তী। চিকিৎসকের ভাষ্যমতে রাজের শারীরিক অবস্থা তেমনটা গুরুতর নয়, জাস্ট কয়েকদিন বিশ্রাম নিলে সব কিছু ঠিক হয়ে যাবে। এছাড়াও ধারণা করা হচ্ছে প্রচণ্ড গরমে পর্যাপ্ত পরিমাণে জল পান করেননি রাজ, আর সেই জন্যে সামান্য শারীরিক সমস্যার সৃষ্টি হয়েছে। তবে তিনি এখন সুস্থ আছেন এবং বিশ্রামে রয়েছেন। খুব শীঘ্রই SBF এর ব্যানারেও নতুন ছবির কাজ শুরু করবেন এই পরিচালক। যদিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আজ ও শুভশ্রীর ডিভোর্সের বিষয়টি আলোড়ন সৃষ্টি করেছে ইতিমধ্যে, কিন্তু এই বিষয়টি নিয়ে এই জুটিটি এখন পর্যন্ত দুইজনও কেউ আনুষ্ঠানিকভাবে কোনো মতামত ব্যক্ত করেননি মিডিয়ার সামনে। তবে শেষে একটা কথা বলতে হয়, পরিচালক রাজ চক্রবর্তীকে নিয়ে যেভাবে বলা হয়েছে তিনি দুর্ঘটনা গুরুতর আহত, খবরটি আসলে সত্যি নয়। শুটিং করতে করতে জাস্ট একটু অসুস্থ হয়ে পড়েছেন। তবে রাজ চক্রবর্তী ও শুভ এই জুটিটিকে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই ভিডিওটির নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না।